খুবই নিউট্রাল অবস্থায় ছিল, প্রয়োজনে তাকে গ্রেফতার করা যেত নূর যদি অপরাধ করে থাকে। আপনি পেটাতে পারেন, গুলিও করতে পারেন, কিন্তু সিচুয়েশন ডিজার্ভ করে কিনা। বাহিনীর কোনো হুমকি ছিল না, ওনারা যারা ছিলেন ওনারা জনগণের বা জানমালের কোনো হুমকি তৈরি করত। আমি একটু জাহিদ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে হঠাৎ করে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির কেন এরকম সাংঘর্ষিক পরিস্থিতি আসলে তৈরি হলো? কারণ জাতীয় পার্টিকে আমরা ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থানে এসে দেখি, মানে এখন এসে ঠেকেছে যেখান থেকে জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু সকলেরই একটা প্রশ্ন যে এই দলটা কি বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা। সেই পরিস্থিতিতে এসে হঠাৎ করে গণ অধিকার পরিষদের সাথে কেন এরকম সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলো? সেখানে জাতীয় পার্টি কেন বলছে না, গণ অধিকার পরিষদ কেন বলছে যে সেনাবাহিনী তাদের উপর মব করে তাদের নুরুল হক নূরকে মেরেছে? প্রথমে আমি নুরুল হক নূরকে যে প্রেক্ষাপটে যে প্রেক্ষিতে মারা হলো এটার কোনো প্রয়োজন ছিল না, আমি খুব স্ট্রংলি কন্ডেম করি। ভিডিও দেখেছি, ও খুবই নিউট্রাল অবস্থায় ছিল, প্রয়োজনে তাকে গ্রেফতার করা যেত নূর যদি অপরাধ করে থাকে। আপনি পেটাতে পারেন, গুলিও করতে পারেন, কিন্তু সিচুয়েশন ডিজার্ভ করে কিনা। বাহিনীর কোনো হুমকি ছিল না, ওনারা যারা ছিলেন ওনারা জনগণের বা জানমালের কোনো হুমকি তৈরি করছেন না। সো এটা অত্যন্ত ব্রুটাল অ্যাটাক, কন্ডেম করি। যোগ করতে চাই, নুররাজে যে কর্মসূচি নিলেন জাতীয় পার্টির বিরুদ্ধে, আমি এটাকেও কন্ডেম করি। ওনারা যদি জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ করতে চান, এটা কেন আমি সেই জায়গায় আসছি, ওনারা আগে নাকি স্মারকলিপি দিয়েছেন প্রধান উপদেষ্টা, নাহলে ঘেরাও করেন, আওয়ামী লীগের সময় ঘেরাও করেছিলেন, ঘেরাও করেন, এখানে জাতীয় পার্টিকে কেন? এক্স্যাক্টলি নো ওয়ে। ইনফ্যাক্ট জাতীয় পার্টি নিষিদ্ধ দল না, নিষিদ্ধ করার সিদ্ধান্ত যদি সরকার নেয়, আওয়ামী লীগের মতো সরকারকে চাপ দেন। এখন এই নিষিদ্ধ করার ব্যাপারটা গণ অধিকার সামনে এসছে, আমার দুটো ইন্টারপ্রিটেশন। একটা হচ্ছে তারা একটু রিলেভেন্ট হতে চেয়েছে পপুলার ইস্যু সামনে নিয়ে, কিন্তু এই প্ল্যানটা মূলত জামায়াত ইসলামী বলে আমি মনে করি। একদম সরাসরি সোজা সাপটা কথা বলে ফেলা ভালো। আমরা যেহেতু বিশ্লেষণ করার চেষ্টা করি, কেন জামায়াত ইসলামী, কেন জাতীয় পার্টি যদি নির্বাচন করে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ কিন্তু সমান না। জাতীয় পার্টি কোলাবোরেটর কোনোদিন যে মূল অ্যাক্টর তার সমান না। জাতীয় পার্টি কোলাবোরেটর, এটা আমি মনে করি। কিন্তু ধরুন নির্বাচন হলো, জাতীয় পার্টি নিজের বেশ কিছু জায়গা আছে, এবং আওয়ামী লীগের জায়গাগুলোতে যদি এমন ক্যান্ডিডেট দাঁড়ায় যারা আওয়ামী লীগের দলে ছিল না, কিন্তু ধরুন একজন কলেজ টিচার, একজন লয়ার, একজন ব্যবসায়ী, যিনি আওয়ামী লীগের সমর্থক কিন্তু কোনো পদে ছিলেন না, তো তাকে তো আপনি নির্বাচনে দাঁড়ানো থেকে ঠেকাতে পারবেন না। তিনি স্বতন্ত্র দাঁড়াতে পারেন, উনি লাঙল নিয়ে দাঁড়িয়ে যেতে পারেন। যদি লাঙল নিয়ে দাঁড়িয়ে যায়, আওয়ামী লীগের এরকম বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের এখনো ভোটের পপুলার পার্সেন্টেজ আমার হিসাবে জামাতের দ্বিগুণ। তো ফলে জাতীয় পার্টি দ্বিতীয় সর্বোচ্চ দল হবে। জামাতের এই যে বিরোধী দল হওয়ার একটা খায়েশ আছে, সেটা যাবে গা। নাম্বার 2, আরো জরুরি কাজ আছে। জাতীয় পার্টি যদি মাঠে এখন না থাকে, তাহলে একটা নার্ভাস হওয়ার মতো পরিস্থিতি হয় বিএনপির জন্য। ধরুন জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করাতে পারলো, তখন জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন যদি ঘোষণা করে আমরা নির্বাচনে যাব না, তখন দেখবেন নির্বাচন হওয়াটাই প্রশ্নের মুখে। তখন মাঠে আছে বিএনপি, তার সাথে অ্যালাইন্ড যেসব দল, কোনো বিরোধী দল নেই। সো এই যে বিএনপির উপরে চাপ তৈরি করার একটা সক্ষমতা তৈরি হবে জাতীয় পার্টি যদি না থাকে, সেটাও তারা এনশিওর করতে চাইছে। সে কারণে জাতীয় পার্টি আসলে এই মুহূর্তে জামাতের প্রধান টার্গেটে পরিণত হয়েছে বলে আমাদেরকে খেয়াল করবেন। ওই ঘটনা যেতে নাতে যে জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির সাথে তারা একমত। মজার ব্যাপার, উনি জাতীয় পার্টি নিষিদ্ধের সাথে একমত, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হওয়ার চাপ হচ্ছে, জামাত অফিসিয়ালি সেখানে যায় নাই। তাদের দু একজন নেতা, শফিকুল ইসলাম মাসুদ গেছেন, ছাত্র শিবির গেছেন, তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেন নাই, এখানে দিয়েছেন। এবং গতকাল চিফ অ্যাডভাইজারের কাছে গিয়েও বলেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পথ খুঁজতে। ভেরি ইন্টারেস্টিং। জাতীয় পার্টির অপরাধ তো আওয়ামী লীগের চেয়ে বেশি না, কিন্তু এখানে ওনারা এই কাজটা করছেন।